চন্দ্রবোরা বিলুপ্ত প্রজাতির সাপ, একে মারবেন না। প্রকৃতির কোনো কিছুই আজাইরা না। বেজি, কুইসাপ মেরে ফেলার কারণে নানান ধরনের সাপের বিস্তার বেড়েছে। চন্দ্রবোরার বিষ থেকে ঔষধ তৈরি হয়। মেডিকেলি ইম্পর্টেন্ট স্নেকস অব বাংলাদেশের মধ্যে কোবরা, ক্রেইটস, গ্রিন পিট ভাইপার্স এন্ড রাসেল ভাইপারকে চিহ্নিত করা হয়েছে। যদি চিন্তা করেন দুনিয়াতে শুধু মানুষ থাকবে, সাপ, বেজি, কুইসাপ, মাকড়সা, ভাল্লুক, আরশোলা ইত্যাদি থাকবে না, তাহলে ইকোসিস্টেম কোলাপস করবে, যার কারণে আমরা মানুষরাই বিভিন্ন সংকটের সম্মুখীন হব। দুনিয়াতে সব প্রাণীরই দরকার আছে, কোনো প্রাণী সৃষ্টিকর্তা আজাইরা বানায় নাই। চন্দ্রবোরা মূলত খেতে থাকে, কচুরিপানার মধ্যে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহবুবুর রহমান স্যারের আর্টিকেল খেয়াল করলে দেখা যায় 2013 থেকে 2017 সাল এই 4 বছরের মধ্যে 20 জন রোগী রাসেল ভাইপারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যাদের মধ্যে 2013 সালে 2 জন, 14 সালে 1 জন, 15 সালে 1 জন, 16 সালে 10 জন এবং 17 সালে 6 জন। এদের মধ্যে 19 জন হচ্ছে মেইল আর 1 জন হচ্ছে ফিমেইল। তার মানে বোঝা যাচ্ছে যারা মূলত বাহিরে কাজ করে তারা এই সাপের বিষে আক্রান্ত হচ্ছে। এর কারণ কি? এই সাপের মোস্টলি বাইট সাইট হিসেবে চিহ্নিত করা হয়েছে 2টা জিনিস। মোস্টলি পেশেন্ট হ্যাড বিন বিটেন ওয়াইল ওয়ার্কিং ইন দ্য প্যাডি ফিল্ড, দেন 2 হচ্ছে ওয়াইল ক্যাচিং ফ্রেশ ওয়াটার ফিশ। রাসেল ভাইপার ইন্ডিয়ান সাপ না, এটি ভারতীয় উপমহাদেশের সাপ, আদিকাল থেকেই আছে। এর আসল নাম চন্দ্রবোরা। দেশের পত্রিকায়, বিশেষ করে ফেসবুকে বিদেশি নাম ব্যবহার করে মারাত্মক ভীতি ছড়িয়েছে এবং মনে করা হচ্ছে এটি দেশের সাপ নয়। চন্দ্রবোরা মূলত বরেন্দ্র অঞ্চলে বেশি দেখা যায় আর পানির মাধ্যমে কচুরি পানাতে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাই বরেন্দ্র অঞ্চল দিয়ে বয়ে যাওয়া নদীর অববাহিকায় দেখা যায় চন্দ্রবোরা। এই চিত্রটির দিকে খেয়াল করলে দেখা যায় পদ্মা, মেঘনা, সুরমা ইত্যাদি নদীর অববাহিকায় চন্দ্রবোরার আধিক্য সবচেয়ে বেশি। চন্দ্রবোরা বিষধর, তবে আক্রমণাত্মক না। কোনো সাপই সিনেমার মতো আগ বাড়িয়ে আক্রমণ করে না। বিরক্ত হলে সে হিসির শব্দ করে মানুষকে তাড়িয়ে দিতে চায়। চন্দ্রবোরার বিষ ম্যানেজ করার জন্য আলাদা স্কিল লাগে। কোন সাপে আক্রান্ত হয়েছেন সেটা বর্ণনা করতে পারলে ডাক্তারের জন্য চিকিৎসা দেওয়া সহজ হয়। খালি পায়ে খেতে যাওয়ার অভ্যাস বদলাতে হবে আমাদেরকে। কৃষকদের খেতে কাজ করার সময়ে গামবুট পরতে উৎসাহিত করতে হবে। সাপের আওয়াজ পেলে সরে আসুন। আমাদের পূর্বপুরুষেরা চন্দ্রবোরা, গোকরা, বাঘ, কুমিরের সাথে লড়াই করে জঙ্গল কেটে এই ফসলি জমি তৈরি করেছিল। এক চন্দ্রবোরা দেখে পুরো জাতি আতঙ্কিত হলে চলবে না। সাপে কাটলে ওই অংশটায় বাঁধন দেবেন না, কাটবেন না, মুখ লাগিয়ে বেহুলার মতো বিষ চুষে নেওয়ার চেষ্টা করবেন না। সাপের কামড় খাওয়া ওই অংশটা যেন নড়াচড়া না করে সেই ব্যবস্থা করবেন, মেডিকেলের ভাষায় যেটাকে বলা হয় ইমোবিলাইজড করা। আক্রান্ত ব্যক্তিকে শান্ত থাকতে বলবেন এবং আশ্বস্ত করবেন যে সে সুস্থ হয়ে যাবে। অশান্ত হলে ব্লাড ফ্লো বেড়ে যাবে, যেটা ক্ষতি করতে পারে। কামড়ের জায়গায় প্যান্ট পরা থাকলে কেটে দেবেন। কামড়ের জায়গায় কোনো অলংকার থাকলে খুলে ফেলতে হবে, কারণ আক্রান্ত জায়গা ফুলে যাবে, তাই অলংকার বা প্যান্ট চেপে বসতে পারে ওই জায়গায়। পরিষ্কার পানি দিয়ে হালকা আক্রান্ত স্থান ধুয়ে ফেলবেন। স্যাভলন বা ডেটল লাগাবেন না। আক্রান্তকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। চেষ্টা করবেন 4 ঘন্টার মধ্যে হাসপাতালে নেওয়ার জন্য। সাপের বিষের চিকিৎসা ডাক্তারদের কাছে সাধারণ ব্যাপার। বিভিন্ন প্রকার সরকারি হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম মজুদ আছে, যার মাধ্যমে খুব সহজেই আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যেতে পারে।